एक ही गोडाउনের मान। शुभेंदु अधिकारी के सामने रेल था, बीएसएनएल था, पेट्रोलियम था, कोयला था, बेच दिया। और ममता बनर्जी के पास रेल बेचने के लिए नहीं था, पेट्रोलियम बेचने के लिए नहीं था, शुधुमात्र हॉस्पिटलेर मुर्दा घरे किछु लाश छिलो, सन्दीप के दालाल करे ओई लाशगुलोकेई बेचे दिल। शुभेंदु अधिकारीर मुखे रेल बिक्री करा, बीएसएनएल बिक्री करा, एलआईसी बिक्री करा, बैंक बिक्री करा, कलियारी बिक्री करा, पेट्रोलियम खनि बिक्री करे देওয়ার कोनो कथा पाবেন? किन्तु देखुन সীমান্তে পেট্রোপোলে গিয়ে এমন দৌড় করছে মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী হাই জাম্প দিয়ে বাংলাদেশে চলে যাবে আর সংখ্যালঘুদের উপরে আক্রমণ সে বন্ধ করে দেবে। अरे गुजरात पर क्या हुआ, उस पर बात बोल सकोगे तुम? उत्तर प्रदेश में क्या हुआ उसके बारे में आप बोल सकोगे? मालदार পরিযায়ী শ্রমিক মুসলিম গিয়েছিল মহারাষ্ট্রে কাজ করতে, কুপিয়ে কুপিয়ে তারপরে তার গায়ে পেট্রোল ঢেলে খুন করে দিল। বলতে পারবে এ পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা, এ ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা তোমাদের দৌড়াতে তারা নিরাপদ আছে? বাংলাদেশ দেখে তোমার খুব কান্না বেরোচ্ছে, কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই। একই গোডাউনের মান। शुभेंदु अधिकारी के सामने रेल था, बीएसएनएल था, पेट्रोलियम था, कोयला था, बेच दिया। और ममता बनर्जी के पास रेल बेचने के लिए नहीं था, पेट्रोलियम बेचने के लिए नहीं था, शुधुमात्र हॉस्पिटलेर मुर्दा घरे किछु लाश छिलो, सन्दीप के दालाल करे ओई लाशगुलोकेई बेचे दिल। আপনি ভাবতে পারেন মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করিয়ে ব্লু ফিল্ম বানিয়ে মমতা ব্যানার্জির ডাক্তাররা বিক্রি করেছে। আপনি ভাবতে পারছেন? এই পূর্ব মেদিনীপুরের অসংখ্য লোক আছে যারা মেটিয়া বুরুজে দর্জির কাজ করতে যায়, নন্দীগ্রামের, গোটা পূর্ব মেদিনীপুরেরই। वो लोग दर्जी का काम करते हैं, एक वक्त जाने के बाद उसका आंखों का रोशनी कम हो जाता है, वो भालो करे कटिंग करते पारे ना, सिलाई करते पारे ना। उन लोगों का आंखों का मोतिया बिंद का ऑपरेशन होता है। मेटिया बुरुजे एरकम 20 जनेर चोखेर छानिर ऑपरेशन हलो, एक्सपायरी डेटेर सेलाइन चालिए दिल और 20 जनेर मध्य 20 जनई अंध हये गेल। भरसा करते पारबेन डाक्तारदेरके? जे कोनो हॉस्पिटाले? अच्छा कोनोदिन भेबेछेन जे खूब पेटे व्यथा होच्छे, डाक्तारेर काछे गेछेन, डाक्तार बोल्लो कि होयेछे, हाथेर नाड़ीटा टिपे बोललेन डाक्तार बाबू पेटे खूब व्यथा, 2 दिन धरे खेते पारछि ना। डाक्तार बाबू बोल्लो जीभ देखी, चोख देखी, पायखाना ठीक करे हय किना, आर कोथाय व्यथा हय सब जानलेन, জেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশনে 2টো ওষুধ লিখে দিলেন। আপনি তখন কোনোদিনও বলেছেন যে ডাক্তার বাবু কোট পেপারে একটু লিখে দিন ওষুধের নামটা, প্রেসক্রিপশনে লিখলে হবে না? বলেছেন? বলেননি তো। কেন? কারণ ডাক্তারদের প্রতি ভরসা। বাবার কখনো হার্টের অপারেশন করার জন্য যখন স্ট্রেচারে বা অপারেশনের টেবিলে তুলেছেন তখন ডাক্তার বাবুকে বলেছেন নাকি যে ভিডিওতে আগে বলে দিন যে আমার বাবা মরে গেলে যাতে আপনার কলারটা ধরে নিতে পারি? না, তখন ডাক্তার বাবুর হাত দুটো ধরে আমরা বলি ডাক্তার বাবু আমার বাবাকে বাঁচান, যা করতে হয় আপনি বলবেন আমি করব, আমার বাবা ছাড়া আমার কাছে কেউ নেই, আপনি আমার বাবাকে কোনো রকমে বাঁচান। ডাক্তার বাবু কি বলে? আই ট্রাই মাই লেভেল বেস্ট, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে দেখব। ডাক্তারের প্রতি ভরসা। ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কোনো জহুরিকে দেখাতে গেছেন, দেখুন তো ওষুধটা কি লিখেছে। ওষুধের দোকানে গেছি, প্রেসক্রিপশন দিয়েছি, বলেছি ওষুধ দুটো দিয়ে দিন। ওষুধের দোকানদার বলেছে দাদা দেখুন এই কম্পোজিশনের ওষুধটা পাওয়া যাচ্ছে না, একই ওষুধ অন্য কম্পোজিশনে আছে, অন্য কোম্পানির, দিয়ে দিন। ঠিক আছে দিয়ে দিন। চলবে তো? হ্যাঁ চলবে। কোনোদিন বলেছেন? ভরসা ডাক্তারের প্রতি, ডাক্তারের প্রেসক্রিপশনের প্রতি, ওষুধের দোকানদারের প্রতি। পশ্চিমবঙ্গে আরজি করের ঘটনা শুধুমাত্র মেয়েটাকে রেপ করে খুন করেনি, গরিব মানুষের
ডাক্তারের সাথে, ওষুধের সাথে, স্বাস্থ্য ব্যবস্থার সাথে যে ভরসার সম্পর্ক ছিল সেই সম্পর্কটাকে নষ্ট করেছে। ক্ষমা করে দিতে পারবেন মমতা ব্যানার্জি সরকারকে?